নমস্কার বন্ধুরা, সিলভার পিজিয়নে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে পায়রার অনেকে আমায় কমেন্ট করছে, বলছে যে পায়রার ডিম জমছে না। তো এটার আজকে এটার যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি বলে দিতে চাই যে যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর ভিডিওটা প্রপারলি দেখবে, স্কিপ করবে না, মাঝখানে ছেড়ে বেরোবে না। তার কারণ হচ্ছে আমি অনেক স্টেপ ওয়াইজ বলবো, সেই স্টেপগুলো একটাও মিস্টেক হয়ে গেলে সেটা কিন্তু তাহলে তোমরা ট্রিটমেন্টটা ঠিক মতন করতে পারবে না। তো ট্রিটমেন্টটা করার আগে আমি বারবার করে বলে দিচ্ছি যে স্টেপগুলো কিন্তু পারফেক্ট, মানে স্টেপগুলো যদি পারফেক্ট না হয় তাহলে ট্রিটমেন্টগুলো ঠিকঠাকভাবে হবে না। তো তার আগে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই। একজন আমাকে কমেন্ট করেছে, বলছে দাদা পায়রার গাঁট হচ্ছে। ঠিক আছে, পায়রার গাঁট হচ্ছে, তো গাঁটের এবার আমি একটা জিনিস বলি, গাঁটটা আমার বাড়িতেও হয়েছে। এটা এমনই একটা রোগ যে রোগটা ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়। এটার মানে অপারেশন করে ঠিক করতে হবে, মানে আপনাকে কেটে ওই জায়গাটা থেকে ঠিক করতে হবে। কিন্তু আপনারা করতে যাবেন না, তার কারণ হচ্ছে যে এর এর অপারেশনের সিস্টেমটা হচ্ছে যদি পায়রা ঠিক মতন অপারেশন আপনি না করতে পারেন তাহলে পায়রা মারা যাবে। আর যদিও বেঁচে যায় সেই জায়গাটা তার প্রবলেম হয়ে যাবে। সে আর যদি ডানায় গাঁট হয়ে থাকে তাহলে উঠতে পারবে না। পায়ে গাঁট হলে সেটা অপারেশন করে দিলে যদি আপনি ফল্ট হয়ে যায়, অপারেশন করাটা যদি মুশকিল হয়ে যায়, যদিও বেঁচে যায় তাহলে দাঁড়াতে পারবে না। তো এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমি বলি যে যদি কারোর পায়রার গাঁট হয়ে থাকে, এই নিয়ে আমি কোনো ভিডিও করব না, এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি। যদি কারোর কোনো পায়রার গাঁট হয়ে থাকে তাহলে আপনারা, আমি যেটা করি, আমি গিয়ে হাটে বিক্রি করে দিই। একদম পরিষ্কার কথা আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারাও তাই করবেন, গিয়ে হাটে বিক্রি করে দেবেন। ওটার মায়া ত্যাগ করতে হবে, কিচ্ছু করার নেই। যতই ভালো পায়রা হোক মায়া ত্যাগ করে দেবেন। হ্যাঁ, এবার যদি ওটা ব্রিডার পায়রা হয় তাহলে ব্রিডিংয়ে বসিয়ে দেন, অসুবিধা কিছু নেই। যতদিন ও বাঁচলো বাঁচলো, জেনারেশন থাকলে তো আপনার কাছে কোনো সমস্যা নেই। তো এবার আমি একটা জিনিস বলছি যে এই যে ডিম যাদের জমছে না, সবার প্রথম তো তার খাবারগুলো ঠিক নেই। ঠিক আছে, তার খাবারগুলো ঠিক নেই। তার খাবারের মধ্যে অবশ্যই মুসুর ডাল, যেটা হয় মুসুর ডাল আর মুগ ডাল, এই দুটো জিনিসকে অ্যাড করতে হবে। আপনি যে কোনো কিছু খাওয়ান তার মধ্যে কিন্তু মুগ ডাল আর মুসুর ডাল অ্যাড করতে হবে। মুগ ডাল মানে ডালটা নেবেন না, মুগ কড়াই যেটা হয় সবুজ রঙের, সবুজ কড়াই যেটা অনেকে জানে, সবুজ মুগ কড়াই ওটা, ওই মুগ কড়াইটা নিয়ে নেবেন। আর মুসুর ডালটা নেবেন, সেটা তো আপনি ছিলকা সমেত নিতে পারেন, মানে খোসা সমেত নিতে পারেন বা খোসা ছাড়ানো নিতে পারেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এই দুটো জিনিস কিন্তু আপনি যাই দেন না কেন, গম দেন, বাজরা দেন, মাইলো দেন, যাই দেন না কেন, সেটার সাথে মিশিয়ে আপনাকে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমি যেভাবে খাবার দিই সেই অনুযায়ী আমার ভিডিও দেওয়া আছে, সেই অনুযায়ী আপনারা যদি দিতে চান, আমার ভিডিও দেওয়া রয়েছে, সেটাই গিয়ে দেখে নেবেন। সেটাই সম্পূর্ণভাবে বলা রয়েছে যে কীরকমভাবে ব্রিডার পায়রা আর ফ্লায়ার পায়রাকে আলাদা আলাদা করে খাবার দিতে হবে। তো এবার আমি বলি যে যে যাদের ডিম জমছে না, যদি আমি যা ট্রিটমেন্টটা বলবো সেই ট্রিটমেন্টটা অনুযায়ী যদি আপনি করেন, তারপরেও যদি আপনি দেখেন যে ডিম জমছে না আপনার, তাহলে গিয়ে কিন্তু এই দুটো পায়রাকে আপনাকে বেচে দিতে হবে, কিছু করার নেই। তার কারণ হচ্ছে নর বা মাদি কারোর একজনের প্রবলেম আছে, না হলে ডিম জমে যাবে। এই ট্রিটমেন্টটা করলে যদি নর মাদির কোনো প্রবলেম না থাকে, অনেক সময় অনেক ডেফিসিয়েন্সির জন্য, মানে অনেক শরীরে কমই থাকার জন্য এইগুলো হয়, এই ডিম জমে না। তো সেটা যদি থাকে তাহলে ওষুধের দ্বারা সেটা ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট করে। কিন্তু যদি সেরকম কিছু না থাকে, যদি অন্য কোনো প্রবলেম থাকে, জেনেটিক কোনো প্রবলেম থাকে বা হাড় ব্যাঁকা থাকতে পারে, নানান রকম জিনিস থাকতে পারে, তাহলে গিয়ে কিন্তু আপনার মানে কোনো কিছুই ঠিক হবে না, ওটা একই রকম থেকে যাবে। আপনি আমার ভিডিও দেখবেন, দেখে বলবেন কি বেকার ভিডিও বানিয়েছে, ট্রিটমেন্ট বললো, ট্রিটমেন্ট করলাম, কিছুই হলো না। এটা কিন্তু সম্পূর্ণ আমার দোষ নয়, এটা কিন্তু সম্পূর্ণ পায়রার প্রবলেম।
পায়রা যদি প্রবলেমেটিক আপনি নিয়ে আসেন তাহলে আমি কি করতে পারি? আমি শুধু ট্রিটমেন্টটা আপনাকে বলে দিতে পারি। যদি পায়রা ঠিক থাকে সেই ট্রিটমেন্ট অনুযায়ী পায়রা ঠিক হয়ে যাবে। কিন্তু পায়রাটা যদি প্রথম থেকেই ঠিকই না থাকে, তার শরীরের মধ্যে একটা জিনিস ডিসপুটই থেকে যায়, তাহলে সেটা ট্রিটমেন্ট করে কী করে ঠিক করবেন? তো সেটা হাটে বেচা ছাড়া কোনো উপায় নেই। তো এইবার আমি বলছি আপনাদেরকে যে ট্রিটমেন্টটা কী। তো আমি স্ক্রিনে ওষুধগুলো দিয়ে দেবো, সেই ওষুধগুলো দেখে নেবেন। যারা বুঝতে পারবেন না সেই ওষুধগুলো দেখে নেবেন, আর পারফেক্টলি প্রপারলি শুনবেন যে ওষুধের নামগুলো কি। আমি দুটো ওষুধ বলবো, দুটো কিসের ওষুধ সেটাও আমি বলে দেবো। একটা ওষুধ যেটা রয়েছে সেটা হচ্ছে ডেক্স অরেঞ্জ। ডেক্স অরেঞ্জ যে সিরাপটা আছে, এই যে স্ক্রিনে আমি দিয়ে দিলাম, ডেক্স অরেঞ্জ যে সিরাপ, সেই সিরাপটা আপনি নিয়ে নেবেন মার্কেট থেকে। আর আপনি কি নেবেন? আর আপনি নেবেন হচ্ছে সরবোলিন বলে একটা সিরাপ আছে, সরবোলিন সিরাপ। এটা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। সরবোলিন যে সিরাপ, এই যে সরবোলিন সিরাপ স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই সরবোলিন সিরাপটা আপনি মার্কেট থেকে নিয়ে নেবেন। এইবার এই দুটো সিরাপ আপনি নিয়ে নিলেন, ডেক্স অরেঞ্জ আর সরবোলিন। এই দুটো সিরাপের কি কাজ আমি বলে দিচ্ছি। ডেক্স অরেঞ্জ যে সিরাপটা আছে ওটা হচ্ছে আয়রনের জন্য, ঠিক আছে? আয়রন, যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আয়রন ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু পায়রার ডিম জমে না, তো সেটা দিতে হবে। আর হচ্ছে সরবোল হচ্ছে লিভারের ওষুধ। এবার আপনি বলতে পারেন যে Li52 তো বলাই রয়েছে, তাহলে লিভারের ওষুধ আবার ডেক্স অরেঞ্জ এই সরবোলিন কেন দেওয়া হচ্ছে? ডেক্স অরেঞ্জটা দিলে এই সরবোলিন ওষুধটা দিতে হয়। এটা হচ্ছে সিস্টেম, মানে বলে না যে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, তো এই জিনিসটা একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। এই ডেক্স অরেঞ্জের সাথে সরবোলিনটা আপনাকে দিতে হবে। এইবার আমি বলবো যে কিভাবে দিতে হবে। তো তার আগে বলে নিই যে ওষুধটা কিন্তু অবশ্যই যেখান থেকে কিনবেন ওষুধটা অবশ্যই কিন্তু তার ডেটটাকে চেক করবেন, যেন সেটা অনেক লংজিভিটি টাইম টানে। তার কারণ না হলে আপনার কিন্তু ওষুধটা বেশি দিন চালাতে পারবেন না। কিছুদিন চালানোর পর ওই ওষুধটা ফেলে দিতে হবে, ওই সিরাপটা। তো ডেক্স অরেঞ্জ সিরাপ আর সরবোলিন সিরাপ, এই দুটো মাথায় রাখবেন। ডেক্স অরেঞ্জ আর সরবোলিন, যদিও আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ডেক্স অরেঞ্জ আর সরবোলিন এই দুটো সিরাপকে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ছোট সিরিঞ্জ নিয়ে আসতে হবে, তার সূঁচ, যেটা সিরিঞ্জটার যে সূঁচটা আছে ওইটা ফেলে দিতে হবে। এবার যে ইঞ্জেকশানের যে সিরিঞ্জটা আছে তার সূঁচটা আপনি ফেলে দিলেন, আর ওই সিরিঞ্জটা যেটা রয়েছে সেই জিনিসটা দিয়ে আপনি কি করলেন, ওই ডেক্স অরেঞ্জের মধ্যে ঢুকিয়ে টানলেন। 2 ml নিলেন, 2 ml আপনি কি করবেন, পুরো 1 লিটার জলে, পুরো 1 লিটারের একটা জল, 1 লিটার জলেতে 2 ml আপনি ফেলে দিলেন। আর কি করলেন, আপনি কি করলেন, ডেক্স অরেঞ্জ যে সিরাপটা আছে ওটা 2 ml দিলেন, আর সরবোলিন যে সিরাপটা সেটাও আপনি ওই সিরিঞ্জে করে টেনে 2 ml দিয়ে দিলেন। দিয়ে ওই জলটাকে ভালো করে গোলাবেন। তাহলে ডেক্স অরেঞ্জ সিরাপ 2 ml আর সরবোলিন সিরাপ 2 ml, এই দুটো একই জলেতে দিয়ে দিলেন। দিয়ে ভালো করে ওটাকে গুলে নিলেন। আরেকটা জিনিস বলে দিই, বোতল যেন পরিষ্কার থাকে। বোতল কিন্তু কোনো শ্যাওলা ফ্যাওলা হাবিজাবি বা সেডিমেন্ট পড়ে থাকা বোতলে কিন্তু গুলবেন না, বোতল যেন ক্লিয়ার থাকে। আর ওই গোলাটা পারফেক্টভাবে গুলে নিয়ে তারপরেই দেবেন। একটুখানি গুলেন, দিয়ে দিলেন হবে না, ভালো করে গুলবেন। গুলে তারপরে সমস্ত পায়রাকে, আপনি যে পায়রা ডিম দেয়নি বা যে পায়রা ডিমের জন্য আপনি রাখেনই ডিম দেওয়ার জন্য, সেই পায়রাদেরকেও দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। আপনি সব পায়রাকে দিয়ে দিলেন। সব পায়রাকে দেওয়ার পর 3 ঘন্টা আপনি সেই জলের বাটিটা, 3 ঘন্টা, আমি বারবার বলি 3 ঘন্টা আপনি সেই জলের বাটিটাকে ওই পায়রার কোপে রেখে দিলেন। 3 ঘন্টার মধ্যে আপনার পায়রা যা খাওয়ার খেয়ে নেবে। 3 ঘন্টা পর আপনাকে বের করে নিতে হবে। যদি না বের করেন তাহলে তার মধ্যে ব্যাকটেরিয়া হতে পারে, আর সেই জলটা যদি পায়রা খায় তাহলে পায়রা এফেক্টেড হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো 3 ঘন্টার বেশি রাখা যাবে না। 3 ঘন্টার পর আপনি ওই জলগুলো ফেলে দিয়ে আবার ফ্রেশ জল, মানে এমনি নর্মাল প্লেন জল দিয়ে সেটা আপনি পায়রাকে দিয়ে দেবেন। তো এইরকমভাবে সপ্তাহে 4 দিন দিতে হবে, সপ্তাহে 4 দিন দিতে হবে।
এইভাবে পায়রাকে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, এটা হচ্ছে কোর্স, সপ্তাহে আপনাকে 4 দিন দিতে হবে। এইভাবে যদি আপনি পায়রা ট্রিটমেন্ট করতে পারেন তা আপনার ডিম জমার যে প্রবলেমটা হয়, যে ডিম জমছে না, সেটা হবে না। ডিম জমবে, একদম সুস্থ সবলভাবে বাচ্চা বেরোবে, কোনো অসুবিধা হবে না। তো আবারও আরেকবার বলে দিই যে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর শেয়ারটা অবশ্যই করবে, তার কারণ হচ্ছে অন্য মানুষরা যাতে জানতে পারে সেটার জন্য শেয়ার। আর ভিডিওটা পারফেক্টভাবে পুরোটা দেখবে, কারণ এই যে স্টেপগুলো আমি বারবার করে এই যে স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলো না জানলে তাহলে ভিডিও দেখার মানেটা কী আছে। তো পারফেক্টভাবে স্টেপ ওয়াইজ দেখবে, বুঝবে, তারপর সেই অনুযায়ী তোমরা সেই অনুযায়ী তোমরা করবে, মানে চিকিৎসা করবে। তো আজকের জন্য এইটুকুই।